আই লাভ নেপাল। বিনা কোনো ভিসা, বিনা কোনো পারমিশনে আমরা এখন নেপালে আছি। দার্জিলিং মানেই আমরা বুঝি কাঞ্চনজঙ্ঘা, ম্যাল বা টয় ট্রেন, কিন্তু হিমালয়ের কোলে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও অনেকের অজানা। আজ আমি আপনাদের নিয়ে যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উঁচুতে অবস্থিত এক রহস্যময় সুড়ঙ্গে, যার নাম গুফা পাতাল। স্থানীয়রা একে পাতাল ভ্রমণও বলে থাকেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই গুফা পাতালের প্রাকৃতিক সৌন্দর্য এবং বুঝবো কেন এই জায়গাটি আপনার পরবর্তী ট্রিপ লিস্টে থাকা উচিত। তো চলুন শুরু করা যাক। গুফা পাতালে পৌঁছাতে হলে আপনাকে প্রথমে আসতে হবে এনজিপি বা শিলিগুড়িতে। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনাকে যেতে হবে মানেভঞ্জন বা সুকিয়া পুকুরির দিকে। দার্জিলিং শহর থেকে এর দূরত্ব প্রায় 20 থেকে 22 কিলোমিটার। রাস্তাটি অসম্ভব সুন্দর। পাইন আর ফার গাছের জঙ্গলের মাঝ দিয়ে যখন মেঘেরা আপনার গাড়ির জানলা দিয়ে ভেতরে আসবে, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। পথে পড়বে ছোট ছোট পাহাড়ি গ্রাম আর চা বাগান। বসন্ত ও বর্ষার সময় এই উপত্যকা নানা রঙের বুনো ফুলে ভরে ওঠে, যা দেখতে ভ্যালি অফ फ्लावर्स এর মতো লাগে। फुल हो जाएगा ये जगह पूरा फूल से भर जाएगा ना 1 महीना बाद। एक से वायरल हो गया ना ये गुफा पाताल का, ये फुल से नहीं, अच्छा फुल की वजह से। अच्छा, अभी तो कुछ फूल नहीं है। अभी तो नहीं है, अभी थोड़ा लग रहा है। এটা কেমন গোলাপের মতো দেখতে অনেকটা। এগুলো সব গাছে ভরে যাবে 1 থেকে 2 মাসের মধ্যে বললো, তখন এই জায়গা আরো পাল্টে যাবে। এটা আমি শুধু দেখাই একবার, পুরো কুয়াশা, মানে পুরো ভরে গেছে কুয়াশাতে। আর একটা রাস্তা এই যে আমার পেছনে, এই রাস্তাটা কিন্তু উঠে গেছে। তো হেঁটে যাচ্ছি গুফা পাতালের দিকে। আশেপাশটা বেশ ঠান্ডা, ওয়েদারটা বেশ। গুফা পাতাল ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের কোলে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এক কথায় অনবদ্য। তবে এখানে পৌঁছানোর আগেই আপনাকে প্রথমে পেরিয়ে আসতে হবে গোপালদারা টি গার্ডেন, টিংলিং ভিউ পয়েন্ট, আর এরপরেই আছে সীমানা ভিউ পয়েন্ট। এক পাশে ভারত আর এক পাশে নেপাল। এখানকার এন্ট্রি ফি হলো 20 টাকা, যেটা দিয়ে আপনি নেপালে এন্টার করতে পারবেন। এই জায়গা পুরো নেপাল মে হ্যাঁ না? अच्छा ये नेपाल है। এই জায়গাটা পুরো নেপাল। मेन रोड इंडिया है, रोड इस पार पूरा नेपाल। গুফা পাতাল এটা কিন্তু পুরো নেপালের মধ্যে পড়েছে, তাই জন্য ওখানে ফ্ল্যাগটাও নেপালের ছিল। আর আমরা এগিয়ে যাচ্ছি ওপরের দিকে। বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি, ফুল গাছ, এবং এখানে লেখাও আছে যে ফুল কিন্তু তোড়া যাবে না, মানে ফুল কিন্তু ভাঙা যাবে না বা ছেঁড়া যাবে না। একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওটা কিন্তু এখান থেকে ভিউ দেখার। যদিও বা কুয়াশা বা এই ফগ বা এই মেঘের মধ্যে অত ভালো ভিউ হয়তো আমরা পাবো না, কিন্তু তবুও আমরা দেখছি যে কতটা কি পেতে পারি। আই লাভ নেপাল। তো বিনা কোনো ভিসা, বিনা কোনো পারমিশনে আমরা এখন নেপালে আছি। নেপালের ভেতরে আর এই পেছনে আমার সামনে অ্যাকচুয়ালি আছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে ভিউ দেখা যায়। কিন্তু ভিউ আর কি দেখাবো, ভিউ দেখানোর কিছু নেই, কারণ পুরো সাইডটা কুয়াশার মেঘে ঢাকা, সাদা হয়ে আছে। না হলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তবুও চেষ্টা করবো ওয়াচ টাওয়ারে গিয়ে কেমন এই আশেপাশটা দেখতে লাগে দেখানোর জন্য। আর এমনি কিন্তু জায়গাটা খুব সুন্দর লেগেছে, ঠান্ডা একটা হাওয়া হচ্ছে, আর এখানে বসার জায়গাও আছে। তো বসে বেশ কিছুক্ষণ টাইম এনজয় করা যায়। নিচ থেকে 1 কাপ চা নিয়ে আসুন আর এনজয় করুন। ওয়াচ টাওয়ারটা খুলেই দেখি ওপরে যাওয়া যায় কিনা, এবং দেখলে কি দেখা যায়। চারিদিকটা তো মেঘে ভর্তি, তো দেখি অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার থেকে কেমন দেখা যায়। আচ্ছা, ওয়াচ টাওয়ারে বেশ কিছু জানলা খোলা আছে, যেমন এই একটা জানলা। না, মেঘ আর কুয়াশাতেই ভর্তি। আমাদের ভাগ্যে বেস্ট ভিউটা যেটা বলছিলাম, পুরোটা মেঘে ঢেকে আছে, যার জন্য একটা সমস্যা। আদারওয়াইজ বেশ ভালোই লাগবে এই জায়গাটা, কারণ একটু অন্যরকম, একটু নিরিবিলি, একটু শান্ত, বেশ কিছু জিনিস যেটা ইউনিক লাগবে। আর আমি জানি না এটা মেঘ বা কুয়াশা না থাকলে কেমন বা কতটা সুন্দর লাগতো, হয়তো এর থেকে বেশি সুন্দর লাগতো, কিন্তু এটাও বেশ খারাপ লাগছে না। যেন মনে হচ্ছে আকাশ কোথাও একটা নেমে এসছে, বলে না আকাশ মাটিতে মিশে গেছে, ঠিক সেরকম যেন মনে হচ্ছে ওই একটা আকাশ আর এই মাটিতে মিশে গেছে। তো এটাও বেশ খারাপ একটা এক্সপিরিয়েন্স কোনোদিন নয়, এটা একটা বেশ ভালোই এক্সপিরিয়েন্স আমার কাছে অন্তত। আর এই ভেতরে ভেতরে করা আছে বেশ কিছু বসার জায়গা, যেখানে বসে আপনারা এনজয় করতে পারেন এই জায়গার ভিউ।
বিদায় নিলাম নেপাল থেকে, এবার যাব ইন্ডিয়াতে আবার। তো জাস্ট এইটুকু ছিল। আসুন গুফা পাতাল এক্সপ্লোর করুন। গুফা পাতালের ভিউটা আমার মনে হয় বেস্ট লাগবে যদি চারপাশটা আরও বেশি পরিষ্কার থাকে, মানে মেঘ বা কুয়াশা না থাকে। তবে এটাও বেশ একটা আলাদা অনুভূতি, চারিদিকে মেঘ ভাসছে আর তার মধ্যে আপনি দাঁড়িয়ে এনজয় করছেন গুফা পাতালের বিউটি, মানে নেপালের বিউটি।